কি চোখে ভুল দেখছি নাকি লাগে ধাঁধা সব এই যে এক আজব কেস তাকে যে করবে ফেস হারাবে ধৈর্য হারাবে সবই পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ তোমার মোষটা না থাকলে তোমার পুরুষ হিসাবে গ্রহণই করা যেত না হুশ নাই তবু তার আওয়াজে বেহুশ পুরা দুনিয়া এই মুখের কথা কাইরা নেয় জাস্ট একটা থাবা দিয়া কিছু ঘটায় কিছু রটায় কিছু ঢাকে ছাই দিয়ায় অন্যের ঘরে দুঃখ দেখা পাগলায় হয় দরদিয়া কারো মনে শান্তি নাই আবার কাউরে কিলায় ভূতে শয়তান যখন লারে চারে গিদায় পান্তা ভাত রাজনীতির পলিটিক্স আর পলিটিক্সের রাজনীতি বিপদ আপদ দেখা কয় মামা নাই গা কোনো গতি পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ বিয়ের আগে আমি যেতে পারবো না আমি খুব বিজি আমি একমাত্র মেয়ের জামাই আমার অনেক দায়িত্ব অনেক কাজ বিয়ের আগে কোনো ধরনের কোনো কিছু আমার পক্ষে সম্ভব না এবং আমি বিয়ের আগে যেতে পারবো গেলে বিয়ের পর আপনাকে বলছি আমার সাথে যেতে হবে তার মানে আপনি আমার সাথে যাবেন তুমি এইভাবে কাঁদতেছো কে তোমার কে মারা গেছে তোমার বাবা মারা গেছে না মা মারা গেছে আমারে বলো কি হয়েছে তোমার আরে বাবা আমার পারফরমেন্স তো দুর্দান্ত ছিল তুই জানিস না মানে তুই দেখলে মানে তো পাগল হয়ে গেছে ব্যাপারটা হচ্ছে শুধু তুই দেখতে হবে নেওয়াজ ভুইয়া আপনিই হ্যান্ডসাম আপনি ভুল কথা বলতেছেন আমাদের 14 গোষ্ঠীতে কোনো হ্যান্ডসাম নাই আমার আব্বা এত বড় বুড়ি ক্যাঙ্গারুর মতন আমার আব্বা সেরকম অনন্ত গর্ভবান আমার একটা ভাই আছে খাইরুল খ্যাত চোখে চশমা পরে ভদ্র হওয়ার চেষ্টা করতেছে লাভ নাই আমার একটা ভাই আছে ফাইরুল থাক ওরে নিয়ে কথা বলবো না রুচি দুর্ভিক্ষ এরকম একটা ফ্যামিলির আপনি হ্যান্ডসাম বললে হবে হ্যান্ডসাম না আমাদের ফ্যামিলিতে কেউ হ্যান্ডসাম নাই আপনি তো খুব মজা করে কথা বলেন জি এটা পৈতৃক সূত্রে পাওয়া আমার আব্বা মিষ্টি মিষ্টি করে কথা বলে আর মিষ্টি মিষ্টি করে কথা বলে মানুষের সর্বনাশ করে নেওয়াজ ভাই হ্যাঁ কেন উনি ডাক্তার মিলি উনি খুব ভালো ডাক্তার হ্যাঁ নীলিমা দিলে তো সব মজাটা নষ্ট করে আরে আমি তো ওনার সাথে গল্প করছিলাম সরি আপা যাই হোক তুমি এই নেওয়াজ সাহেবের কথা বলছিলে নেওয়াজ সাহেব আমি তো ভাবলাম আপনি কি নাকি কিন্তু আপনি তো দারুণ মানুষ আপনার সাথে গল্প করা তো খুবই মজা জি 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 তবে আমাকে হ্যান্ডসাম না আপনি আমাকে নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ বলতে পারেন ওকে নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ গাই নেওয়াজ সাহেব আপনি একটু স্থির হয়ে বসেন আমি আপনার প্রেশারটা একটু চেক না লাগবে না আমার কিছু হয় নাই মানে ও আমাকে অনেক পছন্দ করে তো সেই জন্য নেওয়াজ ভাই হ্যাঁ আমি কখনো আপনার খারাপ চেয়েছি না না তুমি তো আমার কখনোই খারাপ চাও নাই তুমি কোন দুঃখে খারাপ চাবা আমার আব্বা আমার খারাপ চায় তুমি বুড়ি তোমরা তো সবসময় ভালো চাও আমি তো বেঁচে আছি তোমাদের জন্য সত্যি তাহলে আমি যেটা বলছি সেটা শুনুন বিয়া বলছি সেটা বিয়ে হ্যাঁ বিয়ে আর সেজন্যই তো আপনার ডাক্তার দেখাতে হবে ট্রিটমেন্ট করাতে হবে মানে হলো এই যে আপনি বিয়ে করতে যাচ্ছেন হ্যাঁ তা আপনার ভবিষ্যৎ বংশধরদের কথা চিন্তা করবেন না যে যে আমি ভবিষ্যৎ বংশধর নেব তো আমি বিয়ে করার পরপরই নিয়ে নেবো বাচ্চা বুঝতে পারছেন যদি টুইন হয় তাহলে তো অনেক ভালো এরপরে আর এই ধরনের ঝামেলা যাব না আপনার মাথায় যে একটু ঝামেলা আছে আপনি জানেন জি জি পাগল তাহলে এখন মানে পাগল না বিষয়টা হলো একটু ঝামেলা থাকে মানুষের হ্যাঁ হ্যাঁ তো এখন বিয়ের পর আপনার বাচ্চা কাচ্চারও মাথায় যদি একটু ঝামেলা হয় তখন কি এটা ঠিক হবে আমি চাই আমার ছেলে পাগল হোক তাহলে তো সে আমার আব্বার মতো হবে পকেটটা আচ্ছা 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 তাহলে আপনি যেহেতু এইভাবেই থাকতে চান আপনার তো এর জন্য একটা পার্মানেন্ট ট্রিটমেন্টের দরকার আছে আচ্ছা না জি জি হ্যাঁ সেটা করতে পারেন আমি চাই আমার ছেলে আমার মতো পাগল হোক আমার মতো সৎ হোক আমার ছেলে চিরতার পানি খাক সবসময় আমার ছেলে সব কিছু ভালো থাকবে ক্লিয়ার থাকবে পেট ক্লিয়ার থাকবে মন ক্লিয়ার থাকবে পেটে গ্যাস জমবে না পরিবেশ সুন্দর থাকবে বাহ খুব সুন্দর তাহলে তো আপনার ট্রিটমেন্ট শুরু করা উচিত হ্যাঁ 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 তবে ওই নীলিমা তুমি কি বলো মানে বুড়ি আর নীলিমার পারমিশন ছাড়া কেউ আমার ট্রিটমেন্ট করতে পারবে না কারো রাইট নেই তাই না নীলিমা আপনি শুরু করেন হ্যাঁ একটা শর্ত হ্যাঁ কি শরীর ফুটা করা যাবে না মানে
মানে আপনারা শরীর ফুটা করেন, মানে আপনাদের সঙ্গে বন্দুকধারীদের মধ্যে কিন্তু কোনো তফাৎ নাই। ওরা গুলি দিয়ে শরীর ফুটা করে, আপনারা সুই দিয়ে ফুটা করেন। এটা করা যাবে না। বাহ, কি দারুণ লজিক! আপনি তো ভীষণ লজিক্যাল মানুষ, আর লজিক্যাল মানুষ আমার খুব পছন্দ। আসলে আপনার ভুলটা একটু ভেঙে দিই। হ্যাঁ, ওই যে দুটো গুলি, তাই না? একটা গুলি মানুষকে মানে মেরে ফেলে, ওইটা মানুষের শরীরে ঢুকে ফুটো করে মানুষকে মেরে ফেলে। আরেকটা গুলি মানুষের শরীরকে ফুটো করা হয় শুধুমাত্র বাঁচিয়ে রাখার জন্য। ফ্যান্টাস্টিক। ফ্যান্টাস্টিক? হ্যাঁ, আমি চিন্তা করি নাই। তাহলে আসেন আপনাকে একটু ইনজেকশন দেওয়ার ব্যবস্থা করি। হ্যাঁ, ফুটা করেন আস্তে। ভীষণ আস্তে, আপনি একদম ব্যথা পাবেন। আমার চোখটা একটু ধরো, আমি ভয় পাই না। আমার চোখটা একদম ভয় পাই না। ঠিক আছে। শিওর? ও কি ফুটা করছে? আরে না, এখনো তো দিই নাই। এখনই হয়ে যাবে। আগে তো আপনার প্রেসার দেখতে হবে। চোখ খুলুন, প্রেসার তো। শুনছেন, নিয়াজ তো বাড়ি ফেরে নাই। শুনছেন? হ্যাঁ, নিয়াজ তো বাড়ি ফেরে নাই। হ্যাঁ। আপনি কিছু জানেন নাকি? আমি জানবো কি করে? হ্যাঁ, আগের বারও তো আপনাকে সন্দেহ করা হয়েছিল। আরে নেওয়াজ আমার ছেলে। হ্যাঁ, আমি কি তাকে মারতে যাব নাকি? আমি এইসব জানি না, আমার এই বিষয়গুলো ভালো লাগছে না। আশ্চর্য ব্যাপার, নেওয়াজ আমার ছেলে। হ্যাঁ, আমার দ্বারা ওর কোনো ক্ষতি হোক এটাকে আমি চাইতে পারি? তাছাড়া ওর আমি এখন বিয়ে দেবো, মহা ধুমধাম করে বিয়ে হবে। এ বাড়িতে অনেক দিন ধরে কোনো উৎসব হয় না, একটা উৎসবের আয়োজন করছি আমি। আর এই সময় ওর কোনো ক্ষতি হোক আমি চাইবো? আমি ওইসব জানি না। তাহলে ও কোথায় যাবে? ওর তো স্বভাব আছেই এদিক ওদিক যাওয়া। এদিক ওদিক যাওয়ার স্বভাব মানে? হ্যাঁ, হঠাৎ করে হাওয়া হয়ে যায় না, আবার ফিরে আসে। নতুন কোনো কথা? আশ্চর্য ব্যাপার, আমার সব কথাতেই তোমাদের আপত্তি। হ্যাঁ, শোনো, এই বাড়িতে থাকতে হলে আমার মনে হচ্ছে সব কথা সেন্সর করে বলতে হবে। মানে বাড়িতে একটা আস্ত সেন্সর বোর্ড বসাতে হবে, তাই না? আমি এইসব জানি না, আপনি একটু খোঁজ করেন। আমার ব্যাপারগুলো একদম ভালো লাগছে না। আর আমি দেখছি যখন এই বাড়িতে একটা ভালো কিছু ঘটে তখনই আমার ছেলেটার উপর দিয়ে দুনিয়ার ঝড় বয়ে যায়। শোনো, ওর তো মাথা ঠিক নেই, কখন কোথায় চলে যায়। হ্যাঁ, আচ্ছা, কথায় কথায় আপনি ওর মাথা ঠিক নেই, ও পাগল, এইসব বলে আপনি কি প্রমাণ করতে চাচ্ছেন? এইসবের জন্য কে দায়ী? ও আচ্ছা, শোনো, আমি সারাদিন বাইরে হাড় ভাঙা খাটনি খেটে এই বাড়িতে এসে এইসব কথা আমি শুনতে চাই না। তুমি একটা থামো। আপনাকে আমি খোঁজ নিতে বলছি, আপনি খোঁজ নেন। কোথায় খোঁজ নেবো? আচ্ছা, কোথায় খুঁজবেন সেটাও কি আমি বলে দেবো নাকি? ও কখন বের হয়েছে? বলল যে সকালে নাকি বের হয়েছে। নাকি আবার কি? সারাদিন বাসায় থাকো, 24 ঘন্টা। কি করো তোমরা? ছেলেটা কখন বেরিয়ে গেল সেটা তোমরা দেখতে পারো না? রবি আর মাসুদ বললো যে ওরা দেখে নাই। দেখে নাই মানে? ওদেরকে বেতন করে কেন রেখেছি আমি? দেখে নাই, ঠিক আছে, এক্ষুনি ওদেরকে আমি লাথি মেরে বের করে দেবো। হ্যাঁ মা, আম্মা, আম্মা, এসব আমি কি শুনছি? আপনি আবার কষ্ট করে এখানে এলেন কেন? যান যান, ঘরে যান। অকারণে তো আসিনি। আমার নাতিটার বিয়ে ঠিক হয়েছে, সে এখন কই গেল? আমি দেখতেছি। খালি দেখলে তো হইব না, মনে রাখিস আমার নাতির যদি কিছু হয় তা কিন্তু তোর খবর আছে। আরে আপনারা সবাই মিলে আমারে দুষতেছেন কেন? আমি কি করছি আমি তো বুঝতেছি না। সেইটা তো তুই ভালো জানোস। এখন আমার নাতিরে খুঁজা বাইর করে। আমি কি ম্যাজিশিয়ান নাকি যে টুপ করে আপনার নাতিরে আমি নিয়ে আসবো? আমি তোর মা হইয়া যদি জিন পালতে পারি
তা তুই ম্যাজিশিয়ান হইতে পারবি না? এই কথা তো হয় না। ঠিক আছে, আপনি যে রেস্ট করেন, আমি দেখতেছি কি করা যায়। বাবা বাবির এত সময় নাই, যা করার তাড়াতাড়ি কর। আম্মা, আপনার ছেলে যখন বলছে তখন সে দেখবে, তাহলে দেখতেই হইব। এখন তো বলতাছি এইটাই ওর ভাগ্য, এরপরে জানি কি করবো এটা কল্পনাও করতে পারবো। এখন চলেন, আপনি ঘরে চলেন। যাও। আপা আপনি তো সবই জানেন, আমি অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। এত টেনশন করো না নীলিমা। আরে আমি যখন ট্রিটমেন্ট শুরু করেছি আশাবাদী। আর এই ব্যাপারটা যেন একদমই গোপন থাকে, কাকপক্ষীয় যেন টের না পায়। আমি অথরিটিকে বলেছি ট্রিটমেন্ট হবে গোপনে। আমি ওনাকে পুরোপুরি সুস্থ না করে এখান থেকে নিতে চাই না। ওনার ট্রিটমেন্টটা আসলেই খুব জরুরি। ওরা এর আগেও ওনাকে একবার মেরে ফেলার চেষ্টা করেছিল, উনি তো ভাগ্যক্রমে বেঁচে গেছেন। মানুষ এত পশুর মতো হয় কি করে, আমার মাথাতেও আসে না। শোনো নীলিমা, আমি আমার যথাসাধ্য আমি চেষ্টা করব, তবে কিছু বিষয়ে তোমাকেও একটু সাবধানে থাকতে হবে। জি আপা বলেন। ঘন ঘন এখানে আসা যাবে না। কেন? আরে কেন মানে কি? তোমার সাথে নেওয়াজের সম্পর্কের কথা তো সবাই জানে না? হ্যাঁ, একটা 2 দিন পরে যখন নেওয়াজকে খোঁজ করা শুরু হবে তখন কিন্তু ওর সাথে তোমার নামটাও আসবে। সেটা নিয়ে আমি ভাবছি না আপা। কিন্তু আমি ভাবছি, আবেগের বশবর্তী হয়ে তুমি না জানি কত বড় একটা ভুল করে ফেলো। না না, এরকম কিছুই হবে না। তাই বলছি সবসময় সতর্ক থেকো, তোমাকে কিন্তু ওরা ফলো করতে পারে। ওনাকে না দেখে কিভাবে থাকবো? এতদিন এতটা কষ্ট করেছো, এই কয়টা দিন আর পারবে না? ঠিক আছে আপা, আমি চেষ্টা করব যথেষ্ট সতর্ক থাকার। রোম শহর যখন পুড়ছিল নীরু তখন গান গাইছিল। গান না, বাঁশি বাজাচ্ছিল। কিন্তু হঠাৎ আপনার এই কথা? হঠাৎ এই কথার মানে হচ্ছে যে হবু জামাই যখন নিখোঁজ তখন হবু বউ গুনগুন করে গান গাইছে। এবার বুঝছো? নিখোঁজ মানে? নেওয়াজ ভাই নিখোঁজ হয়েছে? হ্যাঁ, কেন তুমি জানো না? আরে আমি কিভাবে জানবো? আমি তো আমার নিজের বিয়ে নিয়ে চিন্তিত। এখন আমার বিয়ে নিয়ে ভাববো নাকি অন্য কাউকে নিয়ে চিন্তা করব? আচ্ছা, কোথায় গেল সে? কোথায় গেল কি করে বুঝবো? সে তো নিখোঁজ। পাগল মানুষ কোত্থেকে কই গেছে কিছুই জানি না। হয়তো এমন হতে পারে যে তোমাকে বিয়ে করার খুশিতে সে পালিয়ে গেছে। যা, এমনটা হয় নাকি? হতেও পারে, কারণ তার তো রেকর্ড আছে, আগেও রেকর্ড আছে। সে অনেকবার আগে পালিয়ে গেছে, কিন্তু এবার পালানোটা একটু ডিফারেন্ট, কারণ 2 দিন পর তার বিয়ে, সবকিছু ঠিকঠাক। এখন এই মুহূর্তে যদি একটা লোক পালিয়ে যায় কিংবা হারিয়ে যায়, হ্যাঁ যাই বলি না কেন, যে কি কাণ্ড হবে বলো তো? যদি ব্যাপারটা সত্যি সত্যি হয় তাহলে আমি কিন্তু আপনাকে বলে রাখছি, আমি কিন্তু সুইসাইড করব। সুইসাইড তুমি বা করতেও পারো, নাও করতে পারো, সেটা অনেক পরের বিষয়। বিষয়টা হচ্ছে যে নেওয়াজ ভাইকে খুঁজে পাওয়া দরকার। আচ্ছা তুমি আমাকে বলো তো যে লাস্ট কখন তোমার সাথে নেওয়াজ ভাইয়ের কথা হয়েছিল? আজকে সকালে তো কথা হয়েছে। আমাকে বললো উনি নাকি আমাকে যে সম্পত্তি লিখে দেওয়ার ব্যাপারটা আঙ্কেলের সাথে কথা হয়েছে, আঙ্কেল রাজি হয়েছে। ওই পেপারসে সই করে ওই পেপারসটা নিজ হাতে আমাকে দেবে। আচ্ছা, পেপার কি সই করেছে? না, পেপারসে সই হওয়ার বিষয়টা আমি জানি না। মানে একটা জলজন্ত মানুষ হারিয়ে গেছে সেইটা নিয়ে তোমার কোনো টেনশন নাই, যে তোমার হবু জামাই, তুমি আসো পেপারসে সই করো নিয়ে। সেই জন্যই তো বললাম, বোঝেনও না, বেশি কথা বলেন। আরে পেপারসে সই করে নিয়ে তো যত সব চক্রান্ত করতে পারে, তাই না? যে আমাকে সব স্বপ্ন লিখে দেবে, তখন কি হবে, সেই জন্য নিখোঁজ হয়েছে কিনা এমনটা ভেবেছেন? হ্যাঁ, তোমার ব্যাড লাকটা আসলে খারাপ, বুঝছো? মানে যাকে বিয়ে করার সিদ্ধান্ত নিল সে হারিয়ে গেল, মানে উফ, কেমন একটা প্যাথেটিক বিষয় না? আচ্ছা, এই জন্যই বলি কি দেখে শুনে বর যে চুজ করতে হয়। আচ্ছা তুমি কি কোথাও জানো যে বাড়ির ছোট ছেলে সম্পত্তি কম পায়, এরকম কোনো নিয়ম আছে? দেখেন, আপনার কথার মধ্যে কিরকম যেন একটা অন্যরকম উদ্দেশ্য আছে। আপনার ভাবসাব দেখে আমার মনে হচ্ছে। শোনেন, যত যাই করেন কোনো রকম চক্রান্ত করে কিন্তু লাভ হবে না। আমি ফাইট করবো দরকার পড়লে।
ঠিক আছে? আমি কি করলাম? আমি আসছি তোমার কাছ থেকে একটা ইনফরমেশন নিব। আপনি কি করলেন না করলেন সেটা তো আমার জানা দরকার নেই। আপনি নেওয়াজ ভাইকে খুঁজে বের করেন। আমার কেন জানি আগে থেকে মনে হচ্ছিল আপনারা একটা বড় চক্রান্ত করছেন নেওয়াজ ভাইকে নিয়ে। আমরা কি চক্রান্ত করব? ওই যে সম্পত্তি আমি পেয়ে যাচ্ছি, আমার কাছে চলে আসছে, আপনাদের হাতছাড়া হয়ে যাচ্ছে, সেজন্য আপনারা ভাইরা অনেক ঝামেলা শুরু করেছেন বোধহয়। অবশ্য নেওয়াজ ভাই আমাকে আগে থেকেই বিষয়টা নিয়ে ইশারা ইঙ্গিত দিয়েছি। আমাকে নিয়ে কিছু বলেছে ভাইয়া? বলেছে অনেক কথায়। আপনারা চান না আমাকে সম্পত্তি লিখে দেওয়া হোক, কিন্তু তিনি আমাকে বিয়ের আগে সব সম্পত্তি লিখে দিবেন। না চাওয়ার কি আছে? আমি কি তার সম্পত্তি মেরে দিব না? আমি বরঞ্চ তোমার হয়ে আব্বার কাছে বিষয়টা উত্থাপন করছি। তার মানে কি আঙ্কেলের ইচ্ছে নাই? আঙ্কেল কি সবকিছুতে স্বার্থ দেখে? তুমি আব্বাকে নিয়ে এত বড় কথা বললা? কেন বলবো না? আমার হাজব্যান্ডকে নিয়ে নাড়াচাড়া করবে। আচ্ছা, যেই করবে তাকে কিন্তু আমি এক চুলো পরিমাণ ছাড় দিব না। তোমার মনে রাখা উচিত যে সে এখন তোমার হাজব্যান্ড হয় নাই। কাগজে কলমে হয় নাই, কিন্তু মেন্টালি হয়ে গেছে। আমি আমার মনের মধ্যে অলরেডি নেওয়াজ ভাইয়ের নাম লিখে দিয়েছি। ভাই শোনো, আমি না তোমাদের এসব কোনো কাজের মধ্যে নাই। এখন আব্বার বিষয়ে আমার কোনো বিশ্বাস নেই। আমি কিন্তু তাহলে পুলিশ কেস করব। সে নিজে গেছে নাকি বাধ্য করা হয়েছে তার স্বার্থ হাসিলের জন্য? তোমার যা খুশি তুমি তা করতে পারো। আঙ্কেলের দিকে কিন্তু আমার একটা সন্দেহের তীর আছে। আমি আগে শুনেছি তিনি এমন কিছু করেছেন, কিন্তু আব্বা তো বিয়েতে মত দিচ্ছে, সে এটা কেন করবে তোমার মনে হয়? আমি অত কিছু জানি না, তবে এইটুকু জানি আমার নেওয়াজ ভাইকে হারালে সবাইকে কিন্তু কাটতে হবে আড়ালে। কথাটা বলে রাখলাম। আন্টি, এসব আমি কি শুনছি? হ্যাঁ, নেওয়াজ ভাই নাকি আর নাই? তাহলে আমার এখন কি হবে? আমি তো সবাইকে বলে দিচ্ছি আমার বিয়ের কথাবার্তা সবকিছু ফাইনাল। এখন আমি কি করে মুখটা দেখাবো বলেন তো? নেওয়াজ যে নেই এই কথা তোমাকে কে বলেছে? ফাইরুল ভাই বলেছে। ফাইরুল তোমাকে এই কথা বলেছে? ওই তো বলেছে। আচ্ছা ঠিক আছে, ওকে ডাকো ডাকো। ফাইরুল ভাই, এই আন্টি আপনাকে ডাকছে, আসুন তো এদিকে। আম্মা ডাকছো আমারে? হ্যাঁ ডাকছি। তুই মীরাকে কি বলেছিস? মীরাকে কি বলবো? ভাইয়ের খোঁজ খবর নিছি। তুই নাকি মীরাকে বলেছিস নেওয়াজ আর নাই? এই কথা আমি বলছি? এই তখন আপনি অনেক কথা বললেন না? তখন কথার ভাঁজে বলে ফেলছেন। আমি ঠিকই শুনছি। আরে কি আজব কথা, আমি তো এই কথা বলেই নাই। এখন ওসব বলতে হবে না। তাহলে নেওয়াজ ভাই কোথায়? সামনে আনেন পারলে। নেওয়াজ ভাইয়ের খোঁজ খবর নেওয়া হচ্ছে এবং তাকে খুঁজে পাবো এবং অবশ্যই নিয়ে আসবো। আম্মা, আপনি কিছু বলেন তো। তুমি আমাকে আম্মা ডাকছো কেন? কদিন পরেই তো আপনি শাশুড়ি আম্মা হবে। বিয়েটা তো এখনো হয়নি, হোক আগে তারপরে ডেকো। বিয়েটা তো মনে মনে হয়ে গেছে। মানে আমি তো স্বামী হিসেবে নেওয়াজ ভাইকে মেনে নিয়েছি, তার সাথে আপনাকেও। সেজন্য মানে আপনি আমার মনেই আছেন আর কি। দয়া করে মনে মনে মন কলা খাওয়াটা একটু বাদ দাও। হ্যাঁ, আগে ভাইয়াকে খুঁজে পাই। খুঁজে পাই না, খুঁজে পেতেই হবে। যেভাবে হোক আপনাকে খুঁজে বের করতে হবে। আর আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতেও আমি কিন্তু এই সঠিক বিচার চাইবো। আম্মা, আপনি কিছু বলেন। আমি আর নতুন করে কি বলবো? আমার বলার কিছু নেই। যা বলার আমি আল্লাহকে বলে রেখেছি। আম্মা, অন্য কারো কথায় না, আমি তোমার কথায় তোমাকে বলছি। আমি তোমার ছেলেকে মানে আমার ভাইকে আমি অবশ্যই খুঁজে বের করব। ঘরে বসে বসে কি খুঁজে বের করবেন? আমি কিভাবে বের করবো সেটা আমার দায়িত্ব। আমি ঘরে সবাইকে জিজ্ঞেস করছি, যেটা তোমাকে জিজ্ঞেস করছি প্রত্যেককে জিজ্ঞেস করতেছি। জিজ্ঞেস করে প্রত্যেকের বিষয়টাকে নিয়ে আমি একটা ডিসিশন নেব যে কি করা উচিত আর কি করা উচিত না। আর ঘরে বসে থেকে করবো না, বাইরে বসে থেকে করবো, সেটা আমার ব্যাপার। আমি ঘরে বসে যখন খোঁজ নিচ্ছি ঠিক তেমনি বাইরে আমার টিম কাজ করতেছে, টনসিল হেডেক কাজ করতেছে। কুকুর রাস্তায় নামাবেন? কুকুর মানে? এই, ওরা আমার সহযোদ্ধা সহকর্মী, সম্মান দিয়ে কথা বলবা। তাহলে যে বললেন হেডেক টনসিল, এগুলো কি? ওরা আমার সহযোদ্ধা সহকর্মী, আমার সঙ্গী সাথী, আমরা একসাথে থাকি। আচ্ছা আচ্ছা, সরি, আমি ভুল ভেবেছিলাম আর কি। তুমি একটু কম ভাবলে খুব ভালো হয়। আচ্ছা, আপনার কি মনে হচ্ছে না আপনি আমাকে ছাড়ি দিয়ে কথা বলছেন? আপনি কিন্তু ভুলে যাবেন না আমি কিন্তু আপনার বড় ভাইয়ের বউ। আম্মা, কিছু বলবা তুমি? তুই ভদ্রভাবে কথা বল, যা এখান থেকে। অ্যান্সারটা আশা করি পেয়ে গেছেন, যান এখন। বড়
ঘুমাচ্ছেন? হ্যাঁ আপা। বসো। ঘুম কি আর একবার ভেঙেছিল? হ্যাঁ একবার একটু ভেঙেছিল, তারপর আবার ঘুমিয়ে পড়েছে। আচ্ছা, কোনো সমস্যা নেই। এবার ঘুম ভাঙলে একটা ওষুধ খাওয়াতে হবে। কি ওষুধ খাওয়াতে হবে সেটা আমি বলে যাচ্ছি, ঠিক আছে? আপা আমাকে বলে যান, আমি দিয়ে দিব। না, তুমি তো এখানে এসে পুরো দোস্তর নার্স হয়ে গেছো, এটা তো ঠিক না নীলিমা। নেওয়াজ ভাই, আপনি উঠে গেছেন? ঘুমিয়ে বসছিলাম না। হ্যাঁ কটা বাজে বলো তো? নেওয়াজ ভাই, সময়ের গতিতে চলবে, আপনার ওটা নিয়ে ভাবতে হবে না। হ্যাঁ না না শোনো, ওই ই করো, চলো যাই। মীরা ওয়েট করতেছে না, বিয়ের ব্যাপার, ওরা নিয়ে পার্লারে যেতে হবে, তারপর কেনাকাটা করতে হবে। মেয়েটার এই নতুন বউ, টেনশনে রাখা উচিত? হ্যাঁ, বাচ্চা কাচ্চা টেনশন টাইপের হবে, সবসময় বাচ্চা কাচ্চা ঘামাবে, মানে আছে? চলো চলো। কি চোখে ভুল দেখছি নাকি, লাগে ধাঁধা সব। এ যে এক আজব কেস, তাকে যে করবে ফেস, হারাবে ধৈর্য, হারাবে সবই। পাথরে খায় পাথরে